আমি সবার দ্বারা হাত পাচ্ছি, ভিক্ষা চাইছি। বারান্দার এক কোণে নীরবে দাঁড়িয়ে থাকে মিম, চোখে অনিশ্চয়তা, বুক ভরা কষ্ট আর বেঁচে থাকার আকুতি। উম্মে হাবিবা মিম, বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার পুঠিয়াপাড়া গ্রামে। একসময় ছিল স্বপ্নভরা এক কিশোরী। নবম শ্রেণীতে পড়াকালীন ভালোবেসে সংসার শুরু করেছিলেন 2021 সালের মে মাসে, কিন্তু সেই সুখ বেশি দিন টেকেনি। আমি বাঁচতে চাই, আর মানুষের সহযোগিতায় যদি আমি বাঁচি, এটা আমার জন্য অনেক সৌভাগ্য হবে। বিয়ের কয়েক মাস পর স্বামীর সাথে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঘটে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা। তারপর থেকেই যেন জীবনের মোড় ঘুরে যায়। প্রথমে মুখ দিয়ে রক্তবমি, এরপর নাক, চোখ, এমনকি কান দিয়েও অনবরত রক্তক্ষরণ শুরু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চলে দীর্ঘ চিকিৎসা। চিকিৎসকদের ধারণা এটি বিরল ধরনের ব্লাড ক্যান্সার বা জটিল রক্তরোগ, কিন্তু নিশ্চিত চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ডক্টররাও বলে যে আমাদের দ্বারা কোনো সম্ভব না, আপনারা দেশের বাইরে নিয়ে যান। দেশের বাইরে যায় ওর ভালো ট্রিটমেন্ট হতে পারে এবং কি বাঁচতেও পারে। ওর যত দিন যাবে দিন দিন অবস্থা খারাপ হবে। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 10 থেকে 12 লাখ টাকা, কিন্তু নেই সামর্থ্য পরিবারটির। মিমের বাবা হাবিবুর রহমান ঢাকায় অটো মেকানিক্সের কাজ করে কোনোমতো সংসার চালান। ছোট ভাইয়ের পড়াশোনা, মায়ের হৃদরোগ ও প্যারালাইসিসের চিকিৎসা, সব মিলিয়ে দিশাহারা পরিবারটি। আমার সোনা গয়না ব্যাঙ্গলে যা ছিল, ওর বাবার অফিস থেকে আমরা প্রায় 4 লাখ টাকার উপরে লোনও নিয়েছি। এই মেয়ের চিকিৎসা করতে করতে আমি কিন্তু ফুল খরচ পাতি, আমার এত টাকা পয়সা আর আমার সংগ্রহ করার মতো নয়। সবচেয়ে বেশি ভেঙে পড়েন প্রিয় মানুষটির অবহেলায়, যার হাত ধরে সংসার শুরু করেছিলেন। অসুস্থতার সময় ধীরে ধীরে দূরে সরে যান সেই স্বামী। এক পর্যায়ে বাবার হাতে মিমকে তুলে দিয়ে সম্পর্ক শেষ করার কথা জানান। 2025 সালের আগস্টে তাদের বিবাহ বিচ্ছেদ হয়, আর বিচ্ছেদের মাত্র 18 দিনের মাথায় নতুন সংসার শুরু করেন মিমের সাবেক স্বামী। আপনাদের মেয়ে আপনাদের কাছেই থাকি, আমাদের পক্ষে আর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, এরকম কিছুটা বলে। তারপর আমরা তো সবাই ভেঙে পড়া, তারপর থেকে আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই। আমি বাঁচতে চাই। এদিকে মৃত্যুর সঙ্গে লড়াই, অন্যদিকে সম্পর্ক ভাঙার কষ্ট, সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মিম। একসময় আত্মহত্যার চেষ্টাও করেছিলেন, কিন্তু মায়ের মমতা তাকে ফিরিয়ে আনে জীবনের লড়াইয়ে। বর্তমানে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিম। মায়ের আকুতি, সবার সহযোগিতায় বাঁচাতে চান তার মেয়ে মিমকে। আমি সবার দ্বারা হাত পাচ্ছি, ভিক্ষা চাইছি, সবার কাছে সহায়তা চাইছি। আমার মনে আর মানছে না, আমি হাড়ের পেছনে গেছি। মৃত্যু ভয়, দারিদ্র্য আর ভাঙা সম্পর্কের কষ্ট নিয়েও মিম বাঁচতে চায়। এখন মিম ও তার পরিবারের একটাই প্রশ্ন, টাকার অভাবে কি সত্যি হারিয়ে যাবে একটি জীবন? দৈনিক ইত্তেফাক, নিউজ ডেস্ক, ঢাকা।